নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে আরও একবার আপনাদের স্বাগত জানাই। পটল রান্না করার সময় পটলের চোকলা কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু এই পটলের চোকলা ফেলে না দিয়ে এটা কিন্তু সুন্দরভাবে আরেকটি রান্না করা যায়, যা দিয়ে কিন্তু অনায়াসে আপনি অনেকটা ভাত খেয়ে নিতে পারেন। এখানে পটলের চোকলাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটু জল দিয়ে পেস্ট করতে হয়েছে। তো পেস্ট করার সময় এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল ফোড়ন দিয়ে তার মধ্যে মোটামুটি 10টা কোয়া রসুন আমি দিলাম, আর কালো জিরা দিলাম। দিয়ে ফোড়নটা যখন রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে পটলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে পরিমাণ মতো লবণ, হলুদ এবং চিনি দিলাম। দিয়ে এবার এটাকে কষতে দেবো। এই যে জল জল ভাবটা রয়েছে, এটা যতক্ষণ না চলে যায়, অর্থাৎ যতক্ষণে শুকিয়ে যায়, একটা মাখো মাখো ভাব হবে। তো ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ঢাকনাটা তুলে দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন মাখো মাখো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে, কিন্তু ঝুরঝুরে হবে না। তো রেডি হয়ে গেল পটলের চোকলা বাটা। আমি ফোড়নে কিন্তু কালো জিরেটা আস্ত দিইনি, বাটা ইউজ করেছি। তো দেখুন রেডি হয়ে গেল পটলের চোকলা বাটা, দারুণ সুস্বাদু। নামানোর পরে আপনারা ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়েও দিতে পারেন, তবে না দিলেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আর নিরামিষভাবে করতে গেলে রসুনটা দেবেন না, তার বদলে কাঁচা সর্ষের তেল দিতে পারেন, ধনেপাতাও দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।